জানি লিস্ট বিল্ডিং হচ্ছে আমাদের মেইন পন্থা। তো বন্ধু আমি যখন বিজনেস করতে গিয়েছি লিস্ট বিল্ডিং কাউকে করাতে পারি না। আমি বলে বাবা তুমি লিস্ট বিল্ডিং করতে বলে হবে না, বলে স্যার করে দেবো। সবটা মাস লিস্ট বিল্ডিং করে না সে। এমনকি সকালবেলা বের হয়েছি, দুপুরবেলা আমার মিসেস দুপুরের টিফিন দিয়ে দিয়েছে, নিজে না খেয়ে ওকে খাওয়াইছি, তাও করে না লিস্ট বিল্ডিং। বন্ধুরা আমাদের কথা বলেছি, কি বলেছি? তোমরা 10 জন ব্যক্তি আছো, 10 জন ব্যক্তি আগামী সপ্তাহে যদি 50 খানা নাম লিখে নিয়ে আসতে পারো, লিস্ট বিল্ডিং করতে পারো, 10 জনকে আমি আমার পকেট থেকে 100 টাকা করে গিফট করবো। বিশ্বাস করো বন্ধু, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই পন্থা যদি অবলম্বন করে 100 জনের মধ্যে 90 জন লিস্ট বিল্ডিং করবে। আপনাকে বলতে হবেই। লিস্ট বিল্ডিং পেয়ে গেলাম, লিস্ট বিল্ডিং পেয়ে গেলাম। এবার ইনভাইটিংটা আপনার নলেজ থেকে করবেন, এটা বইতে পাওয়া যায় না। আমার নলেজ আপনারা আমাকে অর্ডার দিলে বলতে পারি বন্ধু কি আছে। বন্ধু আপনি যদি কাউকে বলেন জানিস 1800 টাকা লাগে, লাখ লাখ ইনকাম, লাখ লাখ ইনকাম, লাখ লাখ ইনকাম। বলে পাগল হয়ে গেছিস, তোকে কার সর্বদোষে ধরেছে, বুঝাতে হবে। বন্ধু আপনি যদি লিখেন, আপনি যদি ইনভাইট এইভাবে না করে আপনি চেঞ্জ করুন। কি চেঞ্জ? আরে সুমন তোর রেশন কার্ড ডিজিটাল হয়েছে, আই কার্ড ডিজিটাল হয়েছে, বলে তুই ডিজিটাল হয়েছিস। আমি ডিজিটাল আসলে মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞানে উঠে গিয়েছে বলা যাবে, তাহলে কিন্তু সাইজ করবে। আপনি এই প্রসেসে ইনভাইট করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 10 জনকে বললে 7 জন যাবে। 7 জন যদি আমার মাইন্ড যাতে সিস্টেম শুনে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু 7 জন মানে 4 জন জয়েনিং করবে। আপনি যদি কোনো বিজনেস করতে চান, কারখানা দিতে চান, কাঁচামাল লাগবে, আর আপনি যে কারখানা দিয়েছেন এই কারখানার কাঁচামাল কিন্তু অ্যাভেলেবেল 100 কোটি কোটি, 100 কোটি কোটি, 100 কোটি কোটি। এই কাঁচামাল যদি অ্যাভেলেবেল দোকান দিতে পারেন, এই নিজে আব্দুল কালাম বলেছে আমার এই ভারতের বেকারত্ব দূর করার একমাত্র পন্থা হচ্ছে নেটওয়ার্কিং। আপনার লাইফ কোথায় যাবে? রাত্রিবেলা নিজের সাথে 5 মিনিট কথা বলবেন, আমাকে দিয়ে যাবেন, আমাকে দিয়ে যাবেন। বন্ধু সাকসেসফুল লোকের সাথে মিশলে জীবনে সাকসেস হওয়া যায়, ফেইলিওরের সাথে মিশলে জীবনে ফেইলিওর হওয়া যায়। আপনি আপনাকে কোশ্চেন করে তাদের সাথে মিশবেন না। অনেক বৈষ্ণবরা আছে এখানে, এরা বৈষ্ণবকে দেখলে মনে করে ও আবার কি করবে। বন্ধু আমিও আপনার লাইনের লোক, প্রতিজ্ঞা করুন নিজেকে, আমার মাধ্যমে হাজার হাজার লোক লাইফ চেঞ্জ করবে। প্রতিজ্ঞা করে নেবেন আপনাদের এই দোকানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বৈষ্ণবরা মঙ্গলবার কি করে? 4টার সময় ঘুম থেকে উঠে ভগবানের সেবা পূজা করে, আর একদল চোর ওই রাস্তা দিয়ে যাচ্ছে হামাগুড়ি করতে করতে, আর বৈষ্ণবটা কৃষ্ণ কৃষ্ণ বাদ দাও, আমাদের সাথে চলো, পাড়ায় তোমার প্রচুর পরিচিতি,
বাড়ি ফিরবো। উল্টো পাল্টা ডিসিশন বলে হ্যাঁ আসতে হবে। ঠিক 9 জন বৈষ্ণবের বাড়িতে হাজির। বলে স্নান করো। চুরি করবো, চুরির লগে আবার স্নানের সম্পর্ক কি ভাই? বলে করো, স্নান করো। স্নান করছে, 9 খানা ধুতি এনে দিয়েছে, পরো ধুতি পরো। বলে বাবা এটা কোন স্টাইলের চুরি হবে? ধুতি পরিয়েছে, বলে তিলক দাও। তিলক দিয়েছে, কারণ পাল্টা কাছে যা বলবো তাই শুনতে হবে, যা বলবো তাই শুনতে হবে, যা বলবো তাই শুনতে হবে। তারপরে একজন একটি খোল, কারো হাতে করতাল, কারো হাতে মৃদঙ্গ ইত্যাদি ইত্যাদি। বলে তুমি যা বলবো তাই বলতে হবে। ভোর হয়ে গেছে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ও বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে এবার রাস্তায় বেরো। সবাই এখনই ওর সামনে সামনে হরে কৃষ্ণ বলে, পেছনে 9 জন ওরাও হরে কৃষ্ণ বলে। সামনে একজন তার ধরে রয়েছে, দাও দিতে দাও। আমি 5,000 টাকা দিলাম, আপনার ভগবানের সেবা দিয়ে দেবেন। কেউ এসে বলে আমার বাড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান, যেতেই হবে যেতেই হবে। ও ভূত পাগল চলুন না একটু, ব্যাস নিয়ে গেল দুপুরবেলা আহামরি খাবার 22 রকমের দিয়া। আমার আসার সময় প্রণামী। এবার একে অপরকে বলে ডিজিটাল ইন্ডিয়া চুরি করবো, রাত্রে কেন কষ্ট করবো, কালকে থেকে এই স্টাইলে চুরি করবো। দেখুন সৎ লোকের সাথে থাকতে জীবনে সৎ হওয়া যায়। সাথে সাথে টাকা উড়িয়ে দিন, সাথে সাথে টাকা আপনাকে